আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা কথা বলবো এমন একটি ফোনকে নিয়ে যা মূলত গেমারদের টার্গেট করেই বানানো হয়েছে। স্মার্টফোনটির নাম Realme Narzo 70 Turbo। ফোনটি মূলত ইন্ডিয়াতে মিড বাজেটে লঞ্চ হয়েছে, কিছুদিনের মধ্যেই আমাদের দেশে আসার সম্ভাবনা আছে। তো ফোনটি গেমারদের জন্য কি কি অফার করছে, আর এই প্রাইস রেঞ্জে এর পারফরমেন্স কেমন, ব্যাটারি ব্যাকআপ কেমন বা এর ডিসপ্লে কেমন, এই সকল প্রশ্নের উত্তর জানার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। ফোনটির বক্সে কি কি দেওয়া হয়েছে, বক্সটি খুললে প্রথমে পেয়ে যাচ্ছে কিছু ডকুমেন্টেশন, ট্রান্সপারেন্ট ফোন কেস এবং একটি সিম ইজেক্টর টুল, এবং তার নিচে পেয়ে যাবেন কাঙ্ক্ষিত ফোনটির নিচে আছে 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার ও একটি USB টাইপ সি কেবল। তো এই ছিল ফোনটির বক্স কন্টেন্ট। চলুন কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এই স্মার্টফোনটি আপনারা গ্রিন, পার্পল, ইয়েলো এই তিনটি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন। ফোনটির ডিজাইন অসাধারণ। পেছনের দিকে ইয়েলো কালার আর গ্রে কালারের কম্বিনেশনে ডুয়েল টোন টাইপ ডিজাইন করা হয়েছে, যা ফোনটিকে একটি স্পোর্টি লুক দেয়। পেছনের অংশটি ম্যাট ফিনিশ, ফলে এতে আঙুলের ছাপ পড়ে না। রিয়ার প্যানেল এবং ফ্রেম পলিকার্বনেট দিয়ে তৈরি। পলিকার্বনেট প্লাস্টিক হলো মেটাল ফিল দেয় ফোনটি। ফোনের গ্রিপও ভালো, এর থিকনেস 7.6 মিলিমিটার, আর এটার ওয়েট প্রায় 185 গ্রামের মতো, যা বেশি হালকা নয় আবার বেশি ভারীও নয়। তো ইন হ্যান্ড ফিলের দিক থেকে ফোনটি অনেক ভালো মনে হয়েছে। ফোনটি অনেক পাতলা হয়, হাতে নিয়ে বেশ কমফোর্টেবল মনে হয়েছে। পুশ এন্ড বাটনস নিয়ে বললে ফোনটির ডান পাশে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন। নিচের দিকে রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, স্পিকার গ্রিল এবং সিম কার্ড ট্রে। উপরে রয়েছে 3.5 mm অডিও জ্যাক, আরেকটি স্পিকার এবং একটি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন। ফোনটিতে ডুয়েল স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে, যা লাউড এবং ক্লিয়ার। সাউন্ডের দিক থেকে কোনো সমস্যা হবে না। বন্ধুরা, ফোনটিতে হাইব্রিড সিম স্লট দেওয়া হয়েছে, যেখানে আপনি একটি সিম, একটি এসডি কার্ড অথবা একসাথে শুধু দুটি নানো সিম কার্ড ব্যবহার করতে পারবেন। সিকিউরিটির জন্য ফোনটিতে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। সেন্সরটি অনেক ফাস্ট, তবে এর অবস্থান একটু উপরে। Realme Narzo 70 Turbo ফোনটিতে ডিসপ্লে শো থাকছে 6.67 ইঞ্চির 120 Hz AMOLED ডিসপ্লে। ডিসপ্লেটির রেজুলেশন ফুল এইচডি প্লাস এবং ডিসপ্লেটি HDR10 সাপোর্টেড। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 92.6%, ডিসপ্লেটি পিক্সেল ডেনসিটি 395 ও ডিসপ্লেটির পিক ব্রাইটনেস 1200 নিটস। ডিসপ্লের বেজেলগুলো খুবই পাতলা, শুধু নিচের চিনটা একটু বেশি। পিক ব্রাইটনেস 1200 নিটস হয়। আউটডোরে ডিসপ্লেতে ব্রাইটনেস ভালো ছিল। ডিরেক্ট সানলাইটও ফোনটি ব্যবহার করতে পারবেন। এছাড়া ডিসপ্লেতে AGC স্টার টু প্রোটেকশন রয়েছে, যা এটিকে স্ক্র্যাচ থেকে বাঁচাবে। তো এবার কথা বলা যায় হাইলাইটেড সেক্টরটি নিয়ে, সেটি হচ্ছে পারফরমেন্স ও গেম প্লে। বন্ধুরা, চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে Mediatek Dimensity 7300 এনার্জি চিপসেট। এটি 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করা একটি Octa-core চিপসেট এবং জিপি হিসেবে থাকছে Mali G615 MC2। তো Dimensity 7300 এনার্জি চিপসেটটি আন্তর্জাতিক বেঞ্চমার্কে 7.5 লাখের মতো স্কোর করেছে, যা এই প্রাইস রেঞ্জের ফোনে সেরা স্কোর। এমনকি 40,000 টাকার ফোনেও এমন স্কোর সচরাচর দেখা যায় না। তো এই প্রসেসরটি বিশেষভাবে গেমিং এর জন্য অপটিমাইজড, তাই ফোনটি থেকে কন্টিনিউয়াস 90 FPS এবং ল্যাগ ফ্রি গেমিং করতে পারবেন। এছাড়া এতে রয়েছে ভিসি কুলিং সিস্টেম, যা ফোনের হিট রিডিউস করতে সাহায্য করে। এই ফোন দিয়ে পাবজি খেলার এক্সপিরিয়েন্স দারুণ, গ্রাফিক্স একদম নিখুঁত এবং কোনো ফ্রেম ড্রপ নেই। হাই সেটিংসেও স্মুথ গেমিং করতে পারবেন। স্মুথ এক্সট্রিম প্লাস এবং HDR এক্সট্রিম গ্রাফিক্স সেটিংসে পাবজিতে খেলতে পারবেন। তবে 90 FPS এ লং টাইম গেমিং করলে ফোন একটু গরম হতে পারে, কিন্তু খুব বেশি গরম নয়। এছাড়াও ফোনটিতে 6 axis হাইপার সেন্সিটিভ জাইরো সেন্সর রয়েছে, যা গেমিং এর এক্সপিরিয়েন্স আরো ইনহ্যান্স করে। তো ওভারঅল এই ফোনটি দিয়ে আপনি অস্থির লেভেলের গেমিং করতে পারবেন। Realme Narzo 70 Turbo ফোনটিতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, যার অ্যাপারচার 1.9, 8 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর এবং একটি 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 16 মেগাপিক্সেলের একটি সেন্টার কনসোল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এই স্মার্টফোনের প্রাইমারি ক্যামেরা কোয়ালিটি অ্যাভারেজ। ইনডোর লাইটিং এ ক্যামেরা কিছুটা ডাল এবং মাটি ছবি তুলে, কিন্তু আউটডোরে ভালো আলোতে ছবিগুলো উজ্জ্বল এবং কালার ভালো আসে। আর সেলফি ক্যামেরা ক্লিয়ারিটি বেশ ভালো। এছাড়া পোর্ট্রেট ক্যামেরার ডেপথটা ভালো, স্ক্রিন টোনও সুন্দরভাবে আসে, যদিও স্ক্রিনটাকে একটু বেশি শার্প করে, কিন্তু ব্যাকগ্রাউন্ডের ডেপথ ভালো পাওয়া যায়। 1x এবং 2x জুম অপশন আছে, তবে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল নেই। শাটার স্পিড এবং প্রসেসিংও ঠিকঠাক, ছবির জুম করলে ডিটেইলিং পাওয়া যায় এবং ওভার শার্পিং নেই। এছাড়াও ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে, আর সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং এর সুবিধা রয়েছে। ব্যাটারি হিসেবে ফোনটিতে 5000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটির 5000 mAh ব্যাটারিকে চার্জ করার জন্য ফোনটিতে 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার দেওয়া হয়েছে। 45 ওয়াটের চার্জার 0 থেকে 100% করতে প্রায় 1 ঘন্টার মতো সময় নেয়। বন্ধুরা, আউট অফ দ্য বক্স ফোনটিতে Android 14 পাওয়া যাবে, আর সাথে থাকছে Realme UI লেটেস্ট ভার্সন। ফোনটিতে অনেক প্রি ইনস্টল অ্যাপ রয়েছে, যা চাইলে আপনি ইনস্টল করতে পারবেন। ফোনটির কানেক্টিভিটি নিয়ে বললে 5G সাপোর্টেড স্মার্টফোন এটি, সাথে ব্লুটুথ 5.4 এবং Wi-Fi 6 রয়েছে ফোনটিতে, কিন্তু এতে NFC এবং FM রেডিও নেই। সেন্সর নিয়ে বললে অ্যাক্সেলেরোমিটার, জাইরো, প্রক্সিমিটি, লাইট সেন্সর ও কম্পাস ইম্পর্টেন্ট সকল সেন্সরই পাওয়া যায় ফোনটিতে। ফোনটির 3টি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে, যা 6GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ, 8GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 12GB RAM 256GB ইন্টারনাল স্টোরেজ। তো Realme Narzo 70 Turbo ফোনটির 6 128GB ভেরিয়েন্টের ইন্ডিয়াতে বর্তমান প্রাইস 15,999 রুপি, যা বাংলাদেশের টাকায় প্রায় 25 থেকে 30,000 টাকার মধ্যে আসবে। তো এই ফোনটি কেনা উচিত হবে কিনা? ওয়েল, এই বাজেটের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট গেমিং স্মার্টফোন এটি, এটাতে কোনো সন্দেহ নেই। এছাড়া ডিসপ্লে অনেক ভালো, ব্যাটারি ব্যাকআপ ভালো, শুধু ক্যামেরা কোয়ালিটি অ্যাভারেজ, বাকি সবকিছু মোটামুটি টপ ক্লাস। যদি আপনার ফার্স্ট প্রায়োরিটি পারফরমেন্স হয়, তাহলে চোখ বন্ধ করে এই ফোনটি নিতে পারেন। তো বন্ধুরা, আজকে Realme Narzo 70 Turbo পর্যন্ত। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ সুন্দর একটি জীবন করার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।